আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি মূলত এই ভিডিওটা করতেছি, তোমরা যেটা জানো যে তিস্তা ব্যারেজ যে প্রকল্পটা আছে, ওই প্রকল্পটির সাইডেই আমি বর্তমানে সন্ধ্যা। তো তোমাদের যেটা কনফিউশন যে আসলে উদ্ভাস উইকলির মার্কটা বুয়েট এডমিশনে কতটা ইফেক্ট রাখতেছে, বা তোমরা যারা ডিপ্রেসড উইকলি এক্সাম নিয়ে বা ডেইলি এক্সাম নিয়েও, তাদের উদ্দেশ্যে আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তো এটা দেখো, আমার অনেক ফ্রেন্ড আছে যারা বুয়েট ধরো ডিপার্টমেন্টে আছে, অনেক ডিপার্টমেন্টে আছে, ভালো ডিপার্টমেন্টেও আছে। তো এদের অনেকের কিন্তু ধরো উদ্ভাস উইকলিতে কখনো এরা ভালো করে নাই, কিন্তু আবার বুয়েট এক্সামে ভালো করছে। আবার এমন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা উদ্ভাস উইকলিতে টপ 100-এ প্রায় টাইমে থাকার পরও কিন্তু বুয়েট অনেক সময় মিস যায়। তো এইটা দেখো, তোমার যেটা টার্গেট থাকবে ডিপ্রেসড না হওয়া। কারণ তুমি যদি ধরে নাও যে তুমি এই উইকলি এক্সামটা তোমার তুমি বর্তমানে তোমার পারফরমেন্সটা কতটুকু এইটা দেখতেছো, তোমার কিন্তু আলটিমেট টাইমটা বা একদম এক্সামের যে লাস্ট মোমেন্ট, ওই মোমেন্টে এখনও তুমি যাও নাই, এখনও তোমাকে নিজেকে ডেভেলপ করার একটা সুযোগ সুবিধা আছে। তাছাড়া তুমি যদি দেখো অলরেডি এটা বুঝে যাওয়ার কথা, সেটা যে উদ্ভাস উইকলির যে মার্ক কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, তো এই স্ট্যান্ডার্ডটা নর্মালি বুয়েট স্ট্যান্ডার্ডের থেকে একটু হাই। তো এটা স্বাভাবিকভাবেই যে তোমরা যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু উদ্ভাস উইকলিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাবা না, এবং এই ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স খারাপ হবে। এখন এটা বলতে পারো যে যারা ভালো করতেছে তার তারা তো ভালো করবেই, কিন্তু বিষয়টা এটা না। সাপোজ তোমার যদি কোশ্চেন ব্যাংক একদম ঠাড়া হয়ে থাকে, একদম ধরো বারবার করে করে একদম কোশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলছো, প্লাস তোমার কনসেপ্ট অনেকটা ক্লিয়ার আছে, এরপরও যদি উদ্ভাস উইকলিতে মার্ক কম আসে, টেনশনের কিন্তু কোনো কারণ নাই। তুমি যদি এডমিশনের কোশ্চেন ব্যাংকটা জাস্ট যদি সলভ করতে পারো সুন্দরভাবে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কথা কারা পিছিয়ে যাবে। সাপোজ উদ্ভাস উইকলিতে বা ডেইলি এক্সামে যাদের পজিশন অনেক পিছনে যাওয়ার কারণে ডিপ্রেসড হয়ে পড়াশোনার গতি কমাই দিবে, ওরা কিন্তু সিট মিস যাবে, ওরা কখনোই চান্স পাবে না। তো এটা ওয়ান কাইন্ড অফ টেরাপ। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কেবল তোমার জার্নিটা শুরু, এডমিশন জার্নি শুরু। তো এই অবস্থায় এই মোমেন্টে তোমার মার্ক কম আসতেছে, টেনশনের কোনো কারণে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা ক্যারি করার চেষ্টা করবা। আর পজিশন সবসময় ধরো 1500, 1000 এগুলোর মধ্যে রাখার চেষ্টা করবা, না থাকলে ডিপ্রেসড না হয় নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, তুমি এতটুকু ইনশোর করবা যে তুমি ডেইলি এক্সামের আগে ওই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলেছো, প্লাস তুমি এক্সাম যেগুলো দিচ্ছ উদ্ভাস উইকলিতে, সেখানে কোশ্চেন ব্যাংক থেকে আসা কোশ্চেনটা তুমি পারছো, এই জিনিসটা ইনশিওর করবা। বাকিটা তোমার পজিশন খারাপ হোক কোনো সমস্যা নেই, তুমি কোশ্চেন ব্যাংক স্ট্যান্ডার্ড বুয়েট লেভেলের যে স্ট্যান্ডার্ড ম্যাথগুলো আছে এগুলো যদি পারতেছো, সাপোজ এগুলোর পার্সেন্টেজটা বুঝতে হবে। উদ্ভাস উইকলিতে আমি ধরলাম যে 50% খুবই হার্ড করছে, 50% স্ট্যান্ডার্ড। এই 50%-এর মধ্যে তুমি কতটুকু পারতেছো এইটা তুমি নিজেকে দেখো ভালো করে। তো আশা করি তোমার একটা ভালো আউটপুট আসবে, ডিপ্রেসড হওয়া যাবে না। ডিপ্রেসড হলেই কিন্তু তোমার সিটটা মিস যাওয়ার একটা চান্স থাকে। তো তুমি ডিপ্রেসড না হয় তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবা, নিজেকে প্রতিদিন ডেভেলপ করার চেষ্টা করা, নিজের সাথে নিজের কম্পিটিশন। অন্যরা কত পারতেছে, অন্যরা টু ধরো 229 আউট অফ 230, তো এটা না দেখে তুমি কতটুকু ডেভেলপ হইতেছো প্রতিদিন, এই জিনিসগুলোর ওপর বেশি ফোকাস রাখতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। গুড লাক।